বাঙালির অনুষ্ঠান মানেই হচ্ছে খাবারের শেষ পাতে মিষ্টি মুখ করা। তেমনি একটি মজাদার আর মিষ্টি মুখের একটি সুন্দর উপকরণ হচ্ছে হালুয়া। এটা হচ্ছে ছোলার ডালের বরফি হালুয়া। বানানো অনেক সোজা আর খেতেও ভীষণ মজা। আর এটা বানানোর জন্য প্রথমে লাগছে ছোলার ডাল, যেটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। এটা ভালো করে ধুয়ে ওয়াশ করে ওভারনাইট ভিজিয়ে রেখে আবার ধুয়ে নিতে হবে রেসিপিটি তৈরি করার আগে। আর এর মধ্যে দিতে হবে কিছু মশলা, যেমন দারচিনি, তেজপাতা, এলাচ এবং টেস্টের জন্য সামান্য লবণ দিতে পারেন যদি সেটা আপনার মনে হয় যে আপনি খুব মিষ্টি চাচ্ছেন না তাহলে। আর কড়া মিষ্টি চাইলে লবণটা অ্যাভয়েড করতে হবে। তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে পানিটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। ব্যাটারটা আঠালো হলে প্রবলেম নেই, তবে আস্ত মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। তারপরে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে খুব ভালো মতন আপনি এটাকে পাটায় পিষতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি চলে যাব হালুয়া তৈরি করতে। একটি ভারী কড়াই লাগবে, কারণ ভারী কড়াই না হলে তলায় লেগে যেতে পারে। এখানে যতটা ডাল তার থেকে অর্ধেক লাগবে ঘি। আর যদি আপনি পুরোটা ঘি দিয়ে তৈরি করতে না পারেন তবে কিছুটা ঘি এবং কিছুটা কুকিং অয়েল দিয়ে তৈরি করতে হবে। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণে তেল এবং ঘি মিক্সচার দিয়ে দিয়েছি হাফ হাফ করে। তেলটা হালকা গরম হতেই আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে তেল আর ডালটা মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন জিনিসটা ততই ভালো হবে। তেলের মধ্যে খানিকটা ডাল এভাবে করে নেড়ে ঘুটে নিলে ডালের এমনিতেও কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা দেওয়াতে খুব সুন্দর ফ্লেভার আসবে। সেই সাথে এখানে একটুখানি এরকম ভেজে নিলে ডালের আরও একটু যে কাঁচা গন্ধটা থাকে এটা কুক হয়ে যায়। এরপরে দিয়ে দেব সুগার বা চিনি। হালুয়াটা বরাবর চিনি দিয়ে করলে ভালো লাগে। আর এটাও মাপ মতন দিতে হবে। এটাও আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, কিন্তু পরিমাণের থেকে কম হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। আর তেলটাও পরিমাণ থেকে কম হয়ে গেলে সেটাও কিন্তু ভালো লাগবে না। তাই এটা পরিমাণের থেকে কম না দিয়ে হালুয়া মিষ্টির মতো খাওয়াই ভালো। তো আমি এখানে দিয়ে দিলাম ফুড কালারটা, এটা দেখতে সুন্দর আসে। আর এটা না দিয়ে যদি করতে হয় তবে এটার কালারটা একটু ফ্যাকাশে আসবে, কিন্তু ফুড কালারটা দিয়ে নেওয়াটা ভালো। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানে চিনির পরিমাণ দিয়েছি আমি 250 গ্রাম। তো 250 গ্রাম চিনি দেওয়ার পরে আপনি টেস্ট করে দেখবেন, আপনার যদি লাগে বা এর থেকে মিষ্টি আপনি পছন্দ করে থাকেন তাহলে আপনি দিবেন, আর না হলে দিতে হবে না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। হালুয়াটা যত ঘন হবে এর তাকটা তত ভালো হবে। এটা হচ্ছে বরফি হালুয়া। আমার চ্যানেলে আরও একটি হালুয়ার রেসিপি আছে যেটাতে আমি হাতে নকশা করেছি সাজ দিয়ে। আর এটা হচ্ছে বরফি করে করব। দুটোর বানানোর নিয়মই কিন্তু একই রকম। আর এটার যদি বেশি শক্ত হয়ে যায় তবে কিন্তু এটা সাঁচে আপনি ডিজাইন করতে পারবেন না, এজন্য এটার তাকটা খেয়াল করবেন। আমি এর মধ্যে একটু কেওড়া জল দিয়েছি যাতে ফ্লেভারটা একটু স্ট্রং আসে। আপনি চাইলে এর মধ্যে এলাচের পাউডারও দিয়ে দিতে পারেন। আর এটা দেখতে দেখতে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রান্না নোটিফিকেশান পাওয়ার জন্য। রান্না খাবারটা অনেক ঘন হয়ে এসেছে, তো ভিউয়ার্স পেজ থেকে দেখে থাকলে অবশ্যই যেন লাইক এবং ফলো করতে ভুল করবেন না, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আমি এখানে একটু এলাচের পাউডার দিয়ে দিলাম পরবর্তীতে, কারণ আমি এলাচের ফ্লেভারটাও চাচ্ছি আর কেওড়া ফ্লেভারটাও চাচ্ছি। কেওড়া ফ্লেভারটাও অপশনাল, অনেকেই আছেন পছন্দ করেন না। এবার এটাকে খুব সুন্দর করে ঘেটে দিচ্ছি। আমি কিন্তু এখানে যে পরিমাণ চিনি এবং যে পরিমাণে অয়েল ইউজ করেছি আর ঘি ইউজ করেছি এর থেকে বেশি কিন্তু আমি এর মধ্যে আর দেইনি। টোটালটা কিন্তু এরকমই।
আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতেই হবে। এটা যদি না নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ আসবে এবং এর মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে, খেতেও ভালো লাগবে না। এর স্ট্রং ফ্লেভারটা থাকার জন্য এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে। হাতের এই নাড়ার কাজটা কিন্তু বন্ধ করা যাবে না। হাতটাকে একদম ব্লেন্ডার মেশিনের মতো করে নেবেন, কোনোভাবেই নাড়ানো যাবে না। এবং চারপাশ থেকে কড়াইয়ের লেগে থাকা যে হালুয়াগুলো, এগুলো স্প্যাচুলা দিয়ে ঘষে ঘষে এর মধ্যে নিয়ে আসতে হবে, কারণ সাইডে থাকলে ওগুলো শক্ত হয়ে গেলে পরবর্তীতে এর মধ্যে দানা দানা বা লাম্পসের সৃষ্টি করবে। যখন আপনি হালুয়াটা বরফি আকারে কাটবেন বা ছাঁচে দিয়ে যখন ডিজাইন করবেন তখন কিন্তু এটা হতে চাইবে না। তো এই টিপসগুলো মনে রাখবেন। এবার এটাকে খুব ভালো করে ঘাঁটতে ঘাঁটতে এটা যখন থক থক করবে তখন আপনি আপনার সাইডে একটি কিছু রেখে, ঢাকনা জাতীয় কিছু রেখে নিজেকে সেভ করবেন এবং একটা প্লেটের পরে রেখে দেখে নেবেন ঠান্ডা করে ফ্যানের নিচে দিয়ে যে এটা ঠান্ডা হলে কতটা জমেছে। তাহলেই বুঝতে পারবেন যে এই হালুয়াটা কোন অবস্থায় আছে। আর আপনি ডিজাইন করলে কীরকম নরম চাচ্ছেন, কতটা শক্ত চাচ্ছেন, এর কনসিস্টেন্সিটা আপনি বুঝতে পারবেন। এবারে আমি একবার নিয়ে দেখলাম, দেখার পরে আমার মনে হলো যে এটা ঠান্ডা হয়ে গেলে এটা বরফি শেপে চলে আসবে এবং এটা ভেঙে যাবে না, এটা শক্ত থাকবে। তো এটাকে আমি দেখার পরে আমি আরও একটু গরম কড়াইতে নিয়ে নেব এবং যখন দেখবেন যে এটা পুরোপুরি হয়ে গেছে তখন সাথে সাথে এটা কিন্তু কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে। কারণ কড়াইতে যেহেতু অনেক গরম থাকে, সেহেতু গরম কড়াইয়ে থাকলেও কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, পরে এটাকে এর আসল রূপে নিয়ে আসা কিন্তু কঠিন হয়ে যাবে। আর এটাকে যত গরম করবেন তত নরম হলেও এটা কিন্তু শেপে আনা যাবে না, কারণ এখানে চিনি এবং ঘির মাধ্যমে এটা অনেক শক্ত হয়ে যাবে। তো একদম কড়াইয়ের গা ছেড়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে তলায়ও লাগছে না, কোথাও লেগে যাচ্ছে না ডালটা। একদম হালুয়াটা কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এবং কড়াইয়ের গায়ে কিভাবে ঘুরছে এটা দেখে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে বা খামির মতন হয়ে গেছে। এবার এটা হালুয়ার জন্য রেডি। আমি যখন প্লেটে তুলেছিলাম সেটা ছিল এমন অবস্থায়, ওটা আপনি বক্স ভরে রাখতে পারতেন, রুটি দিয়ে খেতে পারতেন বা এমনি খেতে পারতেন চামচের সাহায্যে। আর এটা যেভাবে বানাবো সেটা হচ্ছে প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। ঘি ব্রাশ করবেন না ঠান্ডার সময়, কারণ ঘি তলায় জমে গেলে ওই বরফিগুলো তুলতে একটু বেগ পেতে হয়। তো আমি এখানে কুকিং অয়েল ব্রাশ করে রেখেছিলাম, সেটা দেওয়ার পরে আমি এখানে প্লেটগুলোর পরে দিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সমান করে নেওয়ার চেষ্টা করছি। তো আমার হাতের কাছে কিশমিশ বাদাম ছিল না বিধায় আমি এটা এখানে দিতে পারিনি, কারণ আমি এটা হুটহাট করে তৈরি করছিলাম আর কিশমিশ বাদামটা ছিল না, আর এটা তৈরি করার কোনো পরিকল্পনা ছিল না, তাই এগুলো ছাড়াই আমি তৈরি করলাম। তো বরফি আকারে তৈরি করার জন্য কিশমিশ বাদামটা হাতের কাছে তৈরি করে রাখবেন, যেটা দিতে পছন্দ করেন। এবার আমি ওইটা প্লেটের পরে দুটা প্লেটের পরে রেখে দিলাম। দেওয়ার পরে এটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে, যখন স্প্যাচুলা দিয়ে সমান হলো না তখন আমি গরমটার উপরেই হাত দিয়ে করেছি, এটা আমার সমান করার চেষ্টা করেছি। এটা আপনারা খুব সাবধানে করবেন, এটা কিন্তু প্রচণ্ড গরম, সহ্য করার মতো না। তো ঠান্ডা হলে আমরা দেখব কেমন হয়, কিন্তু এই গরম অবস্থাতেই একটা নাইফ দিয়ে এটাকে একটু কেটে রাখতে হবে। নাইফটা ব্যবহার করার আগে সেটাতে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল বা ঘি ব্রাশ না করে নিলে নাইফের গায়ে এই হালুয়াটা লেগে যাবে। তাই নাইফের গায়ে আমি অয়েল ব্রাশ করে এটাকে বরফি আকারে শেপটা দেওয়ার জন্য একটু এখানে কাট করে রাখছি। তারপরে এটাকে এইভাবেই রেখে দেব এবং এটা যখন তুলব তার ঠিক আগে এই নাইফটা দিয়েই আবার এই যে চিহ্নগুলো আমি এখানে দিচ্ছি, ঠিক এখানে এখানে আবার চিহ্ন দিয়ে তারপরে এই হালুয়াগুলো আমি তুলে নেব। তো আমি এভাবে করে এর যে ডিজাইনগুলো করলাম, বরফি আকৃতির ডিজাইন করলাম, এর ঠিক মাঝখান বরাবর একটা করে কিশমিশ বা বাদাম বসিয়ে দেবেন। আর কাজু বাদাম দিতে পারেন, চীনা বাদাম দিতে পারেন, কিশমিশ যে কোনোটা ইচ্ছা, অথবা এগুলো ক্রাশ করে উপরে ছড়িয়েও দিতে পারেন। এবার আমি অন্য প্লেটটাতেও সেই একই রকম করে বরফি আকারে একটু শেপ দিয়ে নিচ্ছি।
গরম অবস্থাতে, ঠান্ডা হলে দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, হালুয়া। ছোলার ডালের বা বুটের ডালের হালুয়া, বুটের ডাল দিয়ে করিনি, ছোলার ডাল দিয়ে করেছি। তো এই হালুয়াগুলো যথেষ্ট সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এটা কতটা মোটা, কতটা সুস্বাদু, কতটা সফট এবং কি সুন্দর হয়েছে শুধু একবার খেয়াল করে দেখুন। তো আজকের মতো এ পর্যন্তই। মজার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।